ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বৃহস্পতি এখন যেন তুঙ্গে। এক সপ্তাহে 10% বেশি দাম বেড়ে ছাড়িয়েছে $1,20,000 গণ্ডি। বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের এই রেকর্ড মূল্যবৃদ্ধি মূলত প্রাতিষ্ঠানিক কেনাবেচার ফল। অনেকেই বলছেন, আগামী কয়েক সপ্তাহে এটি $1,30,000-এও পৌঁছতে পারে। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী আর্থিক খাতে ব্যাপক পরিবর্তন এসেছে, যার মধ্যে ক্রিপ্টোকারেন্সি এক গুরুত্বপূর্ণ উদ্ভাবন। 2009 সালের শুরুর দিকে এটি শুধু অনলাইন গেমার এবং প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। 2010 সালে বিটকয়েন প্রথমবার পণ্যের মূল্য পরিশোধে ব্যবহার করা হয়। বিশ্বে এখন $702 কোটি বেশি ভার্চুয়াল মুদ্রা বাজার রয়েছে। এর মধ্যে বিশ্বের প্রায় 37টিরও বেশি দেশে ভার্চুয়াল মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহৃত হচ্ছে। একদিকে নতুন আইন আসছে, অন্যদিকে ক্রিপ্টোকে বৈধ কাঠামোয় আনতে শুরু হয়েছে বাস্তব উদ্যোগ। যুক্তরাষ্ট্র কংগ্রেসের ক্রিপ্টো উইক শুরুর আগেই বিটকয়েন $1,20,000-এর নতুন রেকর্ড গড়ল। সোমবার এর দাম বেড়েছে 3%। এ নিয়ে এক সপ্তাহে দাম বাড়লেও 10%-এরও বেশি, এক মাসে প্রায় 16.5%। গত এক বছরের হিসেবে এই ডিজিটাল মুদ্রার দাম বেড়েছে 106%, আর 5 বছরে বেড়েছে 1690%। মূল্যবৃদ্ধির ফলে সোমবার বিটকয়েনের বাজার মূলধন বেড়ে দাঁড়ায় $2,41,000 কোটি মার্কিন ডলার। ফলে এটি বর্তমানে বিশ্বের পঞ্চম মূল্যবান সম্পদ হিসেবে জায়গা করে নিয়েছে। অ্যামাজন ও গুগলের মতো কোম্পানিকেও পেছনে ফেলে দিয়েছে বিটকয়েন। দামের পাশাপাশি বেড়েছে লেনদেনও। সোমবার বিটকয়েনের লেনদেন বেড়েছে 33.12%। বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের এই রেকর্ড ভাঙা মূল্য বৃদ্ধি মূলত প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধারাবাহিক কেনাবেচার ফল। বড় বিনিয়োগকারী সংস্থাগুলো এক্সচেঞ্জ থেকে বিপুল পরিমাণ বিটকয়েন তুলে নিচ্ছে, ফলে বাজারে সরবরাহ কমে যাচ্ছে। এদিকে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর চলতি বছরের মার্চ মাসে বিটকয়েন নিয়ে এক নির্বাহী আদেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প নিজেকে ক্রিপ্টো প্রেসিডেন্ট ঘোষণা করেছেন এবং ক্রিপ্টোকারেন্সির কৌশলগত রিজার্ভ গঠনেরও নির্দেশ দিয়ে রেখেছেন। তার পরিবারের ব্যবসাও এখন ক্রিপ্টোর জগতে প্রবেশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীরা এখন আপাতত বিটকয়েন নিয়ে বড় বাজি ধরছেন না। প্রেক্ষাপট বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন, আগামী কয়েক সপ্তাহে এর দাম $1,30,000 ছাড়াতে পারে। বিশ্বের বেশিরভাগ দেশেই এখন বিটকয়েনের আইনি স্বীকৃতি আছে, তবে বাংলাদেশ, মিশর, আলজেরিয়া, মরক্কো সহ অনেক দেশেই বিটকয়েন এখনও নিষিদ্ধ। কিছু কিছু দেশে সরাসরি নিষিদ্ধ না হলেও বিটকয়েন ব্যবহারে নানা রকম বিধিনিষেধ এখনও আছে। জুলিয়া তানহা, 71।